হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর সকাল শুরু করলাম। আজকে মাস চলে যাচ্ছে, তো এই সব ব্লগগুলো একটুখানি তোমাদের 2-1 দিন পরে পরে আসছে, কেননা মাঝখানে 2 দিন আমার একদম ইন্টারনেট ভীষণ প্রবলেম হচ্ছিলো, সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের দুধকলা দেওয়ার নিয়ম আছে, আর বিশ্বকর্মা পুজোর দিন সব জিনিসপত্র ধোয়াধুয়ি তো করতে হয়, বাড়িতে পুজো করতে হয়, তো সেগুলোই করছিলাম সকালবেলা থেকে। একদমই সময় পাইনি। এখন 11টা বাজে, ফোন অন করলাম আর ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি দুধকলা দিতে। আর দেখো, জল আমাদের বলছিলাম না আগের দিন আমাদের বাড়িতে নেই, তো আমাদের বাড়িতে নেই ঠিকই, বাড়ির থেকে সাইডে রাস্তা যেগুলো আছে, রাস্তায় প্রায় কিছুটা জায়গায় জল উঠেছে, কিছুটা জায়গায় নেই সেরকম। আমি এসে গেছি দিদিদের বাড়ি, এই ঠাম্মিদের বাড়ি। আমরা দুধকলা দিই প্রত্যেকটা মানে যখনই দুধকলা দেওয়ার সময় হয় না কেন, আমরা এখানেই দিই। কোনো সাপের স্বপ্ন দেখি বা যে কোনো পুজো অকেশনে আমরা এখানেই দুধকলা দিই। আর রাস্তার উপর দিয়ে না হলেও পাতার উপরে জল আছে। আর এখানে আমি আর মেয়ে আর আমার বর 3 জনে মিলে এসেছিলাম, এসে আমরা এখানে করছিলাম আর জল ঝাঁপিয়ে আমরা পুজো দিয়ে আসলাম। সেটাই বলছিলাম তোমাদের সাথে। দেখো, আজকে চিকুদের বাড়ি এসে আমি পুরো বিপদে পড়েছি। চিকু একদম আমাকে সুস্থভাবে বসতেই দিচ্ছে না, একদম অত্যাচার করে, যেটাকে বলে আমাকে টোটালি আমাকে অত্যাচার করছিল। চিকু এবার ধরে বল বাবু আকাশ ও পাগলের মতো ঘুরছে শুধু। আমরা না হাত তুমি হাতে করছিলে কেন? তাই দাও, চড় দেবে এবার একটা, আবার আসবে। এবার এখানে বসো, বসো তুমি, বসো ওখানে, বসো। ফোন এসছে মনে হয় কাকি। আজ গায় এদিকে আয় না, আজ বসে রাখবি। লাঠি কাটাতে দেখেছিস তো? লাঠি একদম ঝলিয়ে পিটা নিয়ে আসে। লাঠি তুই আসবো? লাঠি রেখে আসবো? যাও রেখে আসো একবার। এই যে রেখে আসছে, এই যে লাঠি রেখে আসছে, এই যে লাঠি। চেয়ারে বসো, আমি চেয়ারে বসো, আর চেয়ারে বসো। ওই জায়গায় বসো। এদিকে আসো, এদিকে আসো, চলো এদিকে আসো, এদিকে আসো, আস্তে আস্তে আসো, এদিকে আসো। কি হয়েছে, কষ্ট হয়ে গেছে? আসো। তোমার খেলতে ইচ্ছা করে খালি?